আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে একটি লঘুচাপ, যার কারণে সমুদ্র বর্তমানে উত্তাল হয়ে উঠেছে। বাংলার আকাশে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু প্রবাহ, যার গতিবেগ প্রতি ঘন্টায় প্রায় 15 থেকে 20 কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তর সমুদ্র বন্দরগুলোকে সতর্ক করে 3 নম্বর সতর্ক সংকেত নামিয়ে রাখতে বলেছে। দেশের আকাশ বেশিরভাগ জায়গায় পরিষ্কার থাকলেও তীব্র ভ্যাপসা গরমের সম্ভাবনা রয়েছে। তবে উপকূলীয় অঞ্চলে যে কোনো সময় দমকা হাওয়া এবং হালকা বজ্র সহ বৃষ্টি হতে পারে। নদ নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে, ফলে দেশের বন্যা পরিস্থিতিও স্বাভাবিক অবস্থার দিকে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী আগামীকাল 26 সেপ্টেম্বর শুক্রবার 2025 খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়াও রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও দেখা যেতে পারে। আজ 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল 26 সেপ্টেম্বর শুক্রবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব। আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলায় এই মুহূর্তের আবহাওয়ার অবস্থা কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল আডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল আডারে। আজ রাত 10টায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বিশেষ করে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে। তবে চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি চিটাগাং, রাংসি, রাজস্থলী, বিলাইছড়ি, থানচি, চাকারিয়া এই সকল অঞ্চলে কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার এবং কোথাও কোথাও 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি সবগুলো জেলার আকাশ পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সাথে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে ত্রিপুরা রাজ্যের সমস্ত জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এরপর রাত 2টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবকটি জেলার আকাশ পরিষ্কার, শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের 2-1টি অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আমারপুর এই সকল অঞ্চলে হালকা 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গে সবকটি জেলার আকাশ পরিষ্কার, সাথে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এরপর শুক্রবার সকাল 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবকটি জেলার আকাশ পরিষ্কার, শুধুমাত্র সমুদ্র উপকূলবর্তী মাঠবাড়িয়া, কলাপাড়া এই সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের সবগুলো জেলার আকাশ পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সাথে ত্রিপুরা রাজ্য এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে। এরপর সকাল 11টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর, কালাই, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার। তবে ঢাকা বিভাগ, কুমিল্লা, মেহেরপুর, বরিশাল এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বরিশাল বিভাগের 2-1টি স্থানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার, সাথে ত্রিপুরা রাজ্যের আকাশ পরিষ্কার থাকবে। তবে পশ্চিমবঙ্গের কলকাতা, হাবড়া এই সকল অঞ্চলে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং অন্যান্য অঞ্চল বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না, আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিকে শিলিগুড়ি, কোচবিহার এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। এরপর দুপুর 2টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর, কালাই, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশ পরিষ্কার। তবে রাজশাহী বিভাগের রাজশাহী, নবাবগঞ্জ, মোহনপুর, পুঠিয়া, সিংড়া, নন্দীগ্রাম, আদমদিঘি এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে লালপুর, বাঁকুড়া, পাবনা, ভেড়ামারা, বেড়া, পাংশা, আলমডাঙ্গা, ডামুহুদা, পাংশা, বালিয়াকান্দি, মাগুরা, কোচরাতপুর এই সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে লোহাগাড়া, যশোর এই সকল অঞ্চলে। তবে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া এই সকল অঞ্চলে হালকা 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে শ্যামনগর, সাতক্ষীরা এই সকল অঞ্চলে। এদিকে ফরিদগঞ্জে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে চৌবাহানি, রায়পুর, মাদারীপুর, গৌরনদী, বরিশাল, ভোলা এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে, তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এবং অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এদিকে চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারী, চিটাগাং, রাংচি এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার এবং সাতকানিয়া, কুতুবদিয়া, চাকারিয়া, থানচি এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, সাজেক এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আমারপুর এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার। তবে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট, খড়গপুর এই সকল অঞ্চলে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে কাটুয়া, শিউরি, নালহাতি এই সকল অঞ্চলে। এদিকে মালদাতে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এরপর সন্ধ্যা 6টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলে আকাশ পরিষ্কার, ময়মনসিংহ, সিলেট এই সকল অঞ্চলে পরিষ্কার। তবে সিলেট বিভাগ, ঢাকা, খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা রাজশাহী বিভাগের রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, নন্দীগ্রাম, আদমদিঘি, নবাবগঞ্জ এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা বিভাগের ঢাকা, নগরপুর, কাপাসিয়া, ফরিদপুর এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে কুমিল্লাতে 2-1টি স্থানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ অঞ্চলের বরিশাল, খুলনা, পিরোজপুর, কলাপাড়া, মাঠবাড়িয়া সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এদিকে চট্টগ্রাম
চট্টগ্রাম বিভাগের দুই একটি স্থানে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে টাংচি, রাজস্থলী, বিলাইছড়ি এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার, সাতকানিয়া, থানচি, চাকারিয়া এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ত্রিপুরা রাজ্যের সমস্ত জেলার আকাশ পরিষ্কার এবং পশ্চিমবঙ্গের দুই একটি জায়গায় 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কাটুয়া এই সকল অঞ্চলে, সাথে নালহাটি, দুমকা, ধৌলাই, মালদা এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এরপর রাত 10টায় গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের রাজশাহী, কালাই, ময়মনসিংহ, রংপুর এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার, সাথে ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সকল অঞ্চলে আকাশও পরিষ্কার থাকবে। তবে সিলেট বিভাগের দুই একটি স্থানে মৌলভীবাজার, লাখাই এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ পরিষ্কার, সাথে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে আকাশও পরিষ্কার থাকবে। এরপর রাত 2টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের দুই একটি স্থানে, কালাই, ময়মনসিংহ বিভাগের সবকটি জেলায় এবং সিলেট বিভাগের কিছু কিছু জেলায় এবং বেশিরভাগ জেলাতে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি চারখাই, বারলেখা, কালাউড়া, বেলাগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কামালগঞ্জ, নাসিরনগর, ইদনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কাটিয়া দিয়ে সকল অঞ্চলে 8 থেকে 9 মিলিমিটার এবং কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, পিরোজপুর, নালহাটি, জামালপুর, সরিষাবাড়ি, জলছাত্র, ত্রিশাল, ভালুকা, কালীহাতি, সিরাজগঞ্জ এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার এবং কোথাও কোথাও 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী বিভাগের সবকটি জেলা আকাশ পরিষ্কার থাকলেও কিছু কিছু জায়গায় অর্থাৎ নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, আদমদিঘি সকল অঞ্চলে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে পীরগঞ্জ, বিরামপুর, চিলমারি, রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা 1 থেকে 2 মিলিমিটার এবং কোথাও কোথাও হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কোথাও কোথাও 97-98% পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। তবে এই মেঘেতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। সাথে মাদান, উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এরপর শনিবার সকাল 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মতিরহাট, লালমোহন, বরিশাল, কলাপাড়া এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার এবং চট্টগ্রাম বিভাগের মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি এই সকল অঞ্চলে 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে রংপুর বিভাগে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত শনিবার সকাল 6টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ পরিষ্কার, আবার কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। এদিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে এই মেঘেতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এরপর সকাল 11টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলের সবকটি জেলার আকাশ পরিষ্কার, শুধুমাত্র বাংলাদেশের বরিশাল বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার সকাল 11টার দিকে। এদিকে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে মালদাতে 3 থেকে 4 মিলিমিটার এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তো প্রিয় দর্শক, এই ছিল আবার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।